মেহেদী হাসান হৃদয় ভাই, আপনি কিন্তু বড় ধরনের একটি ভুল করতে চলেছেন, যে ভুলের জন্য আপনার বরবাদ তো পিছে পড়ে যাবেই, পাশাপাশি আপনাকেও ভবিষ্যতে বড় ধরনের পস্তাতে হবে। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন পরিচালক মেহেদী হাসান হৃদয় মেগাস্টার শাকিব খানকে নিয়ে বরবাদ নামক একটি সিনেমা বানিয়েছেন, যে সিনেমাটি আসছে রোজার ঈদে বাংলাদেশ সহ পৃথিবীব্যাপী মুক্তি পাবে। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান এবং পরিচালকের প্রচারণার কৌশলটা দেখেন। শুরুতে তারা টিজার দিয়েছে শাকিব খানের ফেসবুক পেজ, এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেল এবং প্রযোজনা প্রতিষ্ঠান রিয়াল এনার্জি প্রোডাকশন, এই বেশ কয়েকটা মাধ্যম থেকে তারা দিয়েছে, যেটা যথেষ্ট ভালো ছিল, গোছানো ছিল, সুন্দর ছিল। কিন্তু আজকে যখন গানের টিজার এসেছে, কি করেছে দেখেন। শাকিব খানের এসকে ফিল্মস থেকে আজকের গানের টিজারটা দেওয়া হলো না। কোথায় দেওয়া হয়েছে? রিয়াল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে, যে চ্যানেলটির নাম শাকিব খানের ভক্তরা জানেই না, যেই চ্যানেলটি শাকিব খানের ভক্তরা সাবস্ক্রাইবও করে নাই। তো এমন একটি চ্যানেলে যদি গানের টিজার দেওয়া হয়, তাহলে কি সিনেমাটার ভালোভাবে প্রচারণা হবে? এর জন্য কি মেহেদী হাসান হৃদয় ভাইকে পস্তাতে হবে না? ভিউয়ার্স, আপনারা কি আমার সাথে একমত না? আপনারা কি চান না বরবাদের গানগুলো এসকে ফিল্মস থেকে আসুক? আপনারা কি চান না বরবাদের গানগুলো শাকিব খানের ফেসবুক পেজ থেকে আসুক? এতে করে যেটা হবে, গানগুলো অনেক বড় আকারে ছড়িয়ে পড়বে, আর ইউটিউবে যেটা হবে, মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসবে এবং সিনেমাটা দেখার জন্য দর্শকরা হলে যাবে, হুমড়ি খেয়ে পড়বে। এটাই তো আমরা চাই। নিশ্চয়ই পরিচালক মেহেদী হাসান হৃদয় ভাইও চান। তো যদি আপনি চেয়ে থাকেন, তাহলে আপনার পরিকল্পনা আজকে পরিবর্তন আসলো কেন? শুরুতে আপনি একটা অখ্যাত ফেসবুক পেজে, রিয়াল এনার্জি প্রোডাকশন ফেসবুক পেজে টিজারটা দিয়েছেন। এরপর আপনি দিয়েছেন রিয়াল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে। এরপরে প্রায় ঘন্টাখানেক পরে শাকিব খানের ফেসবুক পেজে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত শাকিব খানের এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে টিজারটা আসে নাই। কেন আসে নাই? এই যে প্রচারণার ব্যাপারটা, এটাতে মেহেদী ভাই আরও সিরিয়াস হতে হবে, আপনাকে আরও বেশি সিরিয়াস হতে হবে। এটা সিনেমা ভাই, এখানে যদি প্রচারণায় বিন্দুমাত্র গলত থাকে, তাইলে কিন্তু ভাই সমস্যা। আমরা যারা শাকিব খানের শুভাকাঙ্ক্ষী আছি বা যারা সাকিবিয়ান আছেন, কেউই কিন্তু ভাই এই ছবিটার খারাপ চায় না। হ্যাঁ, প্রযোজনা প্রতিষ্ঠান তারা টাকা খরচ করে সিনেমা বানিয়েছেন, তাদের ইউটিউব চ্যানেল থেকে গান আসবে, এটা স্বাভাবিক। এটা নিয়ে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নাই। এক কাজ করা যেতে পারে, শাকিব খানের এসকে ফিল্মস ইউটিউব চ্যানেল এবং রিয়াল এনার্জি প্রোডাকশন ইউটিউব চ্যানেল, দুটি চ্যানেলে একই টাইমে গান আসতে পারে বা যে কোনো কন্টেন্ট আসতে পারে, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। যারা যে চ্যানেলে কানেক্টেড থাকবে তারা সেখান থেকেই দেখে নিতে পারবে। কিন্তু আপনি জাস্ট একটা রিয়াল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে গানটা দিয়ে দিলেন, যে চ্যানেলের খবর কেউই জানে না, এবং যত ভালো কন্টেন্টই হোক, সেটা তো ভাই ধীরে 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 ইউটিউব ইমপ্রেশন দিবে এবং অনেক লম্বা সময় পরে হচ্ছে এটা ভাইরাল হবে। তো লম্বা সময় পরে ভাইরাল হলে তো হবে না, আমাদের হাতে তো আর খুব বেশি সময় নাই। আমি যতটুকু শুনেছি, আপনি 14 তারিখে গানটা দিবেন। সো 14 তারিখে গানটা দিলে ঈদের 2 সপ্তাহ সময় পাবে গানটা। এর মধ্যে যদি ম্যাসিভ আকারে ভাইরাল না হয়, দিন শেষে ক্ষতিটা কার? নিশ্চয়ই পরিচালক হিসেবে আপনার, প্রযোজনা প্রতিষ্ঠানের। সো সব কিছু মিলিয়ে তো আপনাদেরই ক্ষতি, তাই না? তো বিষয়টা বিবেচনায় দেখবেন এবং এই বিষয়টা যদি মানে একটু গোছানোভাবে করতে পারেন, তাইলে মনে হয় ভালো হয় আর কি। তো ভিউয়ার্স, অনেক কথা বলেছি, এবার আপনাদের মতামত জানতে চাই। নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।